সাংবাদিক সম্মেলনে ডুয়েন ব্রাভো উনি খুব পরিষ্কার ভাষায় বলে দেন যে আই হ্যাভ নো কমপ্লেন্টস অ্যাবাউট দ্য পিচ ওয়াজ কোয়াইট গুড। ইটস জাস্ট দ্যাট উই ফেলড ইন অল থ্রি ফ্যাসেটস অফ দ্য গেম। যে কোনো একজনের হয়তো চাকরি যেতে পারে সিজন শেষ হওয়ার আগেই। নমস্কার, উইলোর বিলে আপনাদের সকলকে স্বাগত। আমি দ্য টেলিগ্রাফ পত্রিকার সায়ক ব্যানার্জি। আর একটা হোম ম্যাচ এবং আরও একটি পরাজয় কলকাতা নাইট রাইডার্সের। এখানে প্রথম কথা যেটা বলতে হয়, পিচ নিয়ে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ডুয়েন ব্রাভো উনি খুব পরিষ্কার ভাষায় বলে দেন যে আই হ্যাভ নো কমপ্লেন্টস অ্যাবাউট দ্য পিচ ওয়াজ কোয়াইট গুড। ইটস জাস্ট দ্যাট উই ফেলড ইন অল থ্রি ফ্যাসেটস অফ দ্য গেম while the opposition was far better than us. এর আগেও ডুয়েন ব্রাভোকে পিচ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, মানে ইডেনের পিচ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু উনি কোনো নেগেটিভ কথা বলেননি। আর আজকে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে অধিনায়ক অজিঙ্কিয়া রাহানে উনি পিচ নিয়ে একটা কথাই বললেন যে পিচ ওয়াজ এ লিটল স্লো, আর কিছু বলেননি। তবে উনি স্বীকার করেছেন যে ওনার টিমের ব্যাটসম্যানরা একদমই ভালো খেলতে পারছে না, স্পেশালি ইন দ্য মিডল ওভার্স। তো এই যে পিচ নিয়ে যে আর কোনো দোষারোপ এই কেকেআর আজকে আর হারের পর আর করলো না, তো এতে এটুকুই বলা যায় যে এদের হয়তো শুভবুদ্ধি, মানে কিছুটা হলেও শুভবুদ্ধি এই দলের হয়েছে আর কি। যদিও বেশ দেরি হয়ে যাচ্ছে, কারণ এর পরের যে 6টা ম্যাচ এখনও বাকি, তার মধ্যে কেকেআরকে অন্তত 5টা জিততেই হবে ইন অর্ডার টু কোয়ালিফাই ফর দ্য প্লে অফস। আর কাজটা যথেষ্ট কঠিন, খুবই কঠিন কাজ। এবং পরবর্তী ম্যাচে তারা আরেকটা হোম ম্যাচ, সেখানে তারা খেলবে অ্যাগেন্স্ট পাঞ্জাব কিংস। সেই ম্যাচটা মোটেও সহজ হবে না। আর পাঞ্জাব কিংসও যথেষ্ট কনফিডেন্ট থাকবে, কারণ তারা আগের ম্যাচেই জাস্ট 111 রান সাকসেসফুলি ডিফেন্ড করে দিয়েছিল এই কেকেআরের অ্যাগেনস্টে। একটাই কথা যে এখান থেকে খুব ভালো কিছু করতে হলে কেকেআরকে ভালো ব্যাটিং করতে হবে, যেটা আমরা দেখছি না বারিং ক্যাপ্টেন অজিঙ্কিয়া রাহানে। তো ইটস হাই টাইম যে কেকেআরের ব্যাটিং গ্রুপ আরও বেশি ইনিশিয়েটিভ নিক, আরও বেশি ইন্টেন্ট দেখাক, কোনোরকম রেকলেসনেস অ্যাভয়েড করে। আর একটা কথা যেটা, আন্দ্রে রাসেল উনি এই ম্যাচেও খুব ভালো করতে পারলেন না। তো একটু যদি চিন্তাভাবনা করতে পারে কেকেআর, তাহলে আমার মনে হয় যে কোনোভাবেই হোক না কেন রহমান পাওয়েলকে একটা চান্স দেওয়া উচিত, কারণ সে অ্যাটলিস্ট আন্দ্রে রাসেলের থেকে ফিটার, আর তার ব্যাটিং স্টাইল যথেষ্ট অ্যাগ্রেসিভ। ইনফ্যাক্ট হি ইজ অ্যাজ অ্যাগ্রেসিভ অ্যাজ আন্দ্রে রাসেল। আর একটা যেটা হতে পারে বা হতে নাও পারে, সেটা হচ্ছে কেকেআর এই টিম ইন্ডিয়ার মতোই কেকেআর কোচিং স্টাফে কোনো শর্ট চেঞ্জ বলবো না, কোনো স্মল চেঞ্জ আর কি। মানে স্মল চেঞ্জও এটাকে বলা যায় কি না সেটা বলা মুশকিল, কারণ আজকে মানে 7th কি 8th উইকেটটা পড়ে যাওয়ার পরে ড্রেসিং রুমে এবং টিম ডাগআউটে সবার যা ফেসিয়াল এক্সপ্রেশন দেখা গেল, সেটা দেখে মনে হচ্ছিল যে কোনো একজনের হয়তো চাকরি যেতে পারে
সিজন শেষ হওয়ার আগেই। তো সেটা অভিষেক নায়ার হয়তো হবে না, হ্যাঁ, ইনফ্যাক্ট অভিষেক নায়ার হবেই না, কারণ অভিষেক নায়ার সদ্য জয়েন করেছে। তো এবার হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত না অন্য কেউ, সেটা সময় বলবে। ইডেন গার্ডেন্স থেকে অনেক ধন্যবাদ।